আর এবার আপনাদের ধূপগুড়ি পুরসভার একটা ছবি দেখাবো। মশার আতুর ঘর, পুরসভার পাশে জমে রয়েছে জল, একেবারে পুরসভার পাশেই জমা জলে মশার লার্ভা। ভেবে দেখুন একবার, ধূপগুড়ির পুরসভার পাশে আবর্জনার স্তূপ। খোদ পুরসভাতেই যদি এই অবস্থা হয় তাহলে লোকালয়ের কি হাল। নজরদারির অভাব ধূপগুড়ি হাসপাতালেও জমা জল, আবর্জনায় মশার উপদ্রব, এবং যার ফলে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। কি বলছেন তারা, আসুন শুনি। কি হয়েছে তোমার? ডেঙ্গু। কবে ধরা পড়লো? ধরা পড়ছে পরশুদিন, জ্বর হয়েছে আমার 15 দিন আগে। কেন এরকম পরিস্থিতি? রকি আমাদের সঙ্গে রয়েছেন, আর বিস্তারিত জানাবেন। রকি, মানে পুরসভাতেই যে বেহাল দশা, হাসপাতালগুলোর কি চেহারা, পুরসভা করছেটা কি? মিমি, তোমাকে বলে রাখতে চাইবো, জলপাইগুড়ি জেলায় কিন্তু ডেঙ্গির আক্রান্ত বাড়ছে। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রায় 100 পেরিয়েছে কিন্তু সেই ডেঙ্গি আক্রান্ত। আর ইতিমধ্যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকজন, কিন্তু এখনো বাড়িতে রয়েছে ডেঙ্গির উপসর্গ নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন তৎপর হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাচ্ছে, এমন সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ধূপগুড়ি পৌরসভা অফিসের নিচতলায় জমে রয়েছে জল এবং কিলবিল করছে সেখানে মশার লার্ভা। আর যা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কিতই হতে হয়, কারণ যেখানে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে জল জমে রয়েছে পৌরসভা অফিসের নিচতলাতেই। এর পাশাপাশি কিন্তু ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, সেই হাসপাতালের চত্বরের ভেতরেই যেখানে সেখানে কিন্তু আবর্জনার যে প্লাস্টিক তা জমে রয়েছে, নজরদারির অভাব রয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে সেই স্বাস্থ্যকেন্দ্রে আসা যারা রোগীর আত্মীয় রয়েছে তারা। যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে জল জমতে দেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং ইতিমধ্যেই দার্জিলিং জেলায় কিন্তু এক শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে, সে জায়গায় কিন্তু নজরদারির অভাবে ছবি ফুটে উঠছে। আর আতুরঘর পরিণত হয়েছে ধূপগুড়ি পৌরসভা নিজ অফিসের নিচতলায়, যেখানে কিন্তু নজরদারির অভাব চলছে। যদিও রয়েছে নজরদারির অভাব যে রয়েছে সেটা তো স্পষ্ট এই ছবিগুলোতেই। আমরা শুনবো প্রশাসনিক বোর্ডের সদস্য কি বলছেন, অন্যদিকে জেলা স্বাস্থ্য আধিকারিক তার বক্তব্য শুনবো। এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে এবং প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা যাচ্ছে এবং স্প্রে করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। ধূপগুড়ি পৌরসভার গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে জল জমে রয়েছে, কিলবিল করছে মশার লার্ভা। সেটা তো অবশ্যই অল্প কিছু জলের ওখানে আছে, যেহেতু আমাদের ওখানে ক্যান্টিন আছে, ইসে আছে, ঠিক আছে, ওখানে স্প্রে অবশ্যই করা হয়। অবশ্যই আমরা আবার সেটাকে ভালো মতন দেখে সেটার ব্যবস্থা করব, আর যা প্রয়োজন পদক্ষেপ নেওয়া সেটা অবশ্যই নেওয়া হবে। রেনি সিজনে কি হয়, জমা জলে যে স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে সেটা হচ্ছে ব্রিডিং স্পেস ফর হচ্ছে ডেঙ্গু মসকুইটো, এবং এটা ডে টাইমে কামড়ায় ডেঙ্গুর ক্ষেত্রে, আর হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে রাত্রিবেলায় কামড়ায়। আমাদের সমস্ত জায়গায় জোর দেওয়া আছে, সমস্ত পিএসসি, বিপিএসসি, আরএইচ হাসপাতাল কমপ্লেক্স, প্রাইভেট এরিয়া, প্রাইভেট কমপ্লেক্স, এবং যেগুলো ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে মিউনিসিপ্যালিটি বা হচ্ছে ভিলেজ এরিয়াতে, সেই ভ্যাকেন্ট স্পেস যাতে পরিষ্কার থাকে, ক্লিনিং করা হয় রেগুলার বেসিসে, এবং ড্রেন থেকে শুরু করে সবকিছুই প্রতি এর যে প্রিভেন্টিভ যে অ্যাক্টিভিটিস, ভিসিটি এবং ভিআরপি অ্যাক্টিভিটিস চলছে।